দিছে এবং শোনার সবাই আমরা আলহামদুলিল্লাহ বলি। কথা 53 বছর দেশ স্বাধীন, এর মধ্যে একটি কথা বলতে পারে এই সুযোগ আমাদের আসে নাই। তার কারণ কি জানো পারে মুক্তিযুদ্ধ আসলে না আসলে এই গল্প করি, কিন্তু কথা বলা শুনি না। আমি অন্য ধারায় দেব। মহান বিজয় দিবস 2024 উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্পর্কে মাননীয় সভাপতি এবং উপজেলা ঊর্ধ্বতন কর্মকর্তা আসসালামু আলাইকুম। আমার বলার কিছু নাই, আমার পরিচয়টা যে আমি বীর সেনা মুক্তিযোদ্ধা, সেনা ভাই ছিলাম ইঞ্জিনিয়ার কোর্সে। আমার কাম ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করা। আমি চাই 20টা বছর করে আসছি। আমার কাম ছিল ড্রাইভারি করা, বড় বড় যানবাহন, বড় বড় ট্যাঙ্ক, আমার মাইন এগুলি টানা খিচে করা আমার দায়িত্ব ছিল, এবং পানি সরবরাহ এবং রাস্তাঘাট মেরামত করা এটা আমাদের দায়িত্ব ছিল। এটা হলো আমার সেনাবাহিনী পরিচিত। আমি বীর সেনা মুক্তিযোদ্ধা। যাই হোক, আর্মিতে দক্ষতার সহিত চাকরি করছি এবং সরাসরি 5টা যুদ্ধের সম্মুখীন হয়েছি। শেষ যুদ্ধ ছিল আমার মিশন যুদ্ধ কুয়েতে, ওখানেও জাতিসংঘ প্রাপ্ত মেডেল প্রাপ্ত সৈনিক আমি। এখন আমরা যে সম্মান বর্তমানে পাইতেছি, এত বড় সম্মানের উপযুক্ত না আমরা। এই যে মাননীয় আমাদের উপজেলা কর্মকার যে একটা সম্মান করে, এই সম্মানের উপযুক্ত না। অফিসে গেলে আগে সম্মান প্রদর্শন করে, তারপরে বলতে বলে, তারপরে বলে এক কাপ চা খাই এটা খুশি হচ্ছে। আমরা এই আনন্দে তাদেরকে আমরা কি বলবো? আমাদের ভাগ্য যদি যিনি হচ্ছে দেশ স্বাধীন, যদি আমাদের বড় ভাই বলে গেছে, ওই সময় আমরা কোনো শর্ত এবং স্বার্থ আমাদের ছিল না। আমরা পশ্চিমা হানাদের বাহিনীর বিরুদ্ধে আমরা লড়বো, এটাই ছিল একমাত্র স্বার্থ। এমন সন্তান আছে বাপ মা কেউ জানতো না সে মুক্তি আছেন না ভাই, বাপ মা গার্জিয়ান জানতো না, হয়তো অনেকে দেশে ফিরে নাই। এর আগে আমি একটা জিনিস করছি, ভুল করছি। 30 লক্ষ শহীদের রক্ত বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশটা স্বাধীনতা সে এমনি আসে নাই। তো আমি তাদের জন্য 1 মিনিট নিরাপত্তা পালন করার জন্য উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি। 7.5 কোটি মানুষদের আমরা জাতির উপহার দিয়েছি, স্বাধীনতা দিয়েছি। আরেকটা দিয়েছি কি, বাংলাদেশ একটা মানচিত্র, বিশ্বের মধ্যে একটা মানচিত্র, সবচেয়ে উচ্চ মানচিত্র আমাদের বাংলাদেশে। এইটুকু আমরা জাতি উপহার দিয়েছি। জাতি আমাদেরকে দিয়ে দিয়েছে কি, বিশাল একটা সম্মান দিয়ে গেছে। আমরা মৃত্যুবরণ করলে আমাদের সশস্ত্র বাহিনী দিবস, সশস্ত্র বাহিনীর দ্বারা আমাদের গার্হবান প্রদর্শন করে। এখন সিভিলের জন্য পুলিশ, আর্মির জন্য সেনাবাহিনী তারা যায়। যেমন আমাদের আরেকটা খুশি সংবাদ, আমি মুক্তিযোদ্ধা বাবা হয়ে আমার ছেলেরা আজ টিএনইউ মুক্তিযোদ্ধা কমান্ডার, এসপি, এসআই, এডিসি সব। এটা আমাদের সবথেকে বড় গল্প। আমার ছেলে আমার বিচারক, আমার ভালো মন্দির। যেমন আমার আঙ্কেল, আমি মুক্তিযোদ্ধা, আমার আঙ্কেল ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার। এটা আমাদের একটা খুঁটির বিষয়, কিন্তু আমাদের ভালো মন্দ আমার আঙ্কেলই যথেষ্ট, আর কাউকে লাগে না। যেহেতু আমরা মুক্তিযোদ্ধা, আমার ছেলে কমান্ডার, অন্যায়েরও বিচার করতে পারে, অন্যায় না করলেও বিচার করতে পারে। ওনার হাতে আল্লাহ রহম, আল্লাহ তাআলা একটা শক্তি দান করছেন। তা আমরা এইটুকুই বলি যে আমাদের ইসলামপুর উপজেলায় আমরা কিন্তু অনেক না হলো বলি কিছু দুর্নীতি আমাদের মধ্যে প্রভাব ফেলছে। আগে অনেকদিন দেখে আসছি। এটা আমি টিএনইউ সাহেবের কাছে অনুরোধ জানাবো, এই দুর্নীতির যেন আর কোনোদিন না হয়। শুরু 1 মিনিট শুরু।